আচ্ছা, স্ক্রিনটা দেখ এলে বলো একটুখানি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আগের দিন আমরা হারমিসিয়ান অপারেটর করছিলাম। হারমিসিয়ান অপারেটর, মোমেন্টাম অপারেটর যে হারমিসিয়ান সেটা বার করে দেখিয়েছিলাম। এটাও আরেকটা প্রশ্ন আসতে পারে যে সো দ্যাট হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ হারমিসিয়ান। তো এটাও একটা বড় প্রশ্ন, 5 নম্বরের এসে যেতে পারে, 3 থেকে 5 নম্বরের আসতে পারে। তো চলো এটাও একটু আমরা করে নিই। হ্যামিল্টনিয়ান অপারেটর আমরা কি জানি? উই নো হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর কিভাবে বল? হ্যামিল্টনিয়ান অপারেটর কি? হ্যামিল্টনিয়ান অপারেটর দুটো অপারেটরের যোগফল। হ্যামিল্টনিয়ান অপারেটর h cap equals to t cap plus v cap। এবার কোনটা কি? টি ক্যাপটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, কাইনেটিক এনার্জি অপারেটর, আর ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর। ঠিক আছে, তাহলে এবার এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে দুটোকে আমরা আলাদা করে বার করব। যে আমরা চেক করব দুটো অপারেটর আলাদা করে হারমিসিয়ান হচ্ছে কিনা। যদি দুটো আলাদা করে হারমিসিয়ান হয় তাহলে অবভিয়াসলি হ্যামিল্টনিয়ানও হারমিসিয়ান হবে। নাও পোটেনশিয়াল এনার্জি অপারেটর, পোটেনশিয়াল এনার্জি অপারেটরকে আমরা কি জানি? ভি ক্যাপ সাই যদি করি তাহলে আমরা ভি এক্স সাই পাবো। জাস্ট একটা ভি এক্স টার্ম সাই এর সাথে গুণ হবে, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে সেটা যদি আমরা বসাই তাহলে ভি এক্স আই পাবো। তাহলে এবার আমরা কি লিখতে পারি? হোয়ার ভি এক্স ইজ এ রিয়েল কোয়ান্টিটি। ভি এক্স কিন্তু একটা রিয়েল নাম্বার, রিয়েল কোয়ান্টিটি। স্যার আগেরটা একটু দেখি। হ্যাঁ, কোশ্চেনটা দেখেছো? সো দ্যাট হ্যামিল্টনিয়ান অপারেটর ইজ হার্মিসিয়ান। তো আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর জানি দুটো অপারেটরের যোগফল হয়, কাইনেটিক এনার্জি অপারেটর আর পোটেনশিয়াল এনার্জি অপারেটর। এবার আমি আলাদা করে দেখাবো যে দুটো অপারেটর মানে কাইনেটিক এনার্জি অপারেটর আর পোটেনশিয়াল এনার্জি অপারেটর এরা দুজনে হার্মিসিয়ান হচ্ছে। যদি সেটা দেখাতে পারি তাহলে অবভিয়াসলি আমার হ্যামিল্টনিয়ানটাও হার্মিসিয়ান হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে এবার ভিএক্সআই ইজ আ রিয়েল কোয়ান্টিটি। ভিএক্সআই হচ্ছে রিয়েল কোয়ান্টিটি, রিয়েল নাম্বার। তো রিয়েল কোয়ান্টিটি হওয়া মানে কি? ভিএক্স, আহা, রিয়েল কোয়ান্টিটি তার মানে হচ্ছে দ্যাট ইজ ভিএক্স। এইটার তুমি যদি কমপ্লেক্স কনজুগেট বার করো সেটা তুমি ভিএক্সই পাবে। ভিএক্স স্টার ইকুয়ালস টু ভিএক্স। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? দাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আমি উল্টো দিক দিয়ে স্টার্ট করি। আমি ভি ক্যাপ সাই হোল স্টার সাই ডিএক্স করি, উল্টো দিক দিয়ে স্টার্ট করলাম। ইকুয়ালস টু এটা আমার কি হয়ে যাবে? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ভি এক্স স্টার, ভি এক্স স্টার সাই স্টার সাই ডিএক্স। এবার যেহেতু ভি এক্স স্টার ইকুয়ালস টু ভি এক্স হবে তাই জন্য এটাকে আমি ভি এক্স লিখে দিতে পারি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টারটা রাখলাম, ভি এক্স স্টার ইকুয়ালস টু ভি এক্স এখানে আমরা দেখে নিয়েছি রিয়েল কোয়ান্টিটি। তাহলে আমরা এখানটায় ভি এক্সই লিখবো সাই ডিএক্স। তাহলে দেখো এই জিনিসটা ইকুয়ালস টু এই জিনিসটা, দাস ভি এক্স, দাস ভি ভি ক্যাপ সাই ইকুয়ালস টু ভি এক্স সাই v cap psi equals to vx psi is a Hermitian operator, is a Hermitian operator। মানে পোটেনশিয়াল এনার্জি অপারেটর আমার হারমিসিয়ান অপারেটর প্রমাণ হলো। পোটেনশিয়াল এনার্জি, এবার কাইনেটিক এনার্জিটাকে প্রমাণ করতে হবে।
নাও কাইনেটিক এনার্জি অপারেটর, kinetic energy operator is given by, kinetic energy operatorটাকে আমরা কি জানি, t cap equals to minus h cut square by 2m d2 psi dx2 বা d2 dx2, not d2 psi d2 dx2 in one dimension, ঠিক আছে। therefore এবার এটাকে হিসাব করব, t cap psi করব, psi star t cap psi dx ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা দেখো কত হচ্ছে, নিচে করি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা আমার কত হয়ে যাবে, বসিয়ে দিই, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সাই স্টারটা রাখলাম, এখানটায় আমি কি করবো, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m অপারেটরের ফর্মে d2 psi dx2 বসিয়ে দেবো, d2 psi dx2 এখানে dx। আচ্ছা এখানে একটা কাজ করা যাক, যেটা এখানটায় 1 করে দাও, এটা 2 করে দাও, এটা 1 করে দাও, এটা 2 করে দাও, সেম কাজটা আগেরটাতেও করি, চলো একটু ওপরেরটায় যাও, একটু ওপরেরটায় যাও, এখানে সাই 1 নাও, সাই 1 স্টার, এখানে সাই 1, এখানে সাই 2, একটুখানি এটাকে সাই 1 সাই 2 চেঞ্জ করে দাও, একটু চেঞ্জ করে নাও, হ্যাঁ তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। একটু চেঞ্জ করে নাও এই পোটেনশিয়াল এনার্জিটায় ভি সাই 1 স্টার সাই 2 ইকুয়ালস টু সাই টার সাই 1 স্টার সাই 2 ডিএক্স, এখানে সাই 1 স্টার ভিএক্স, কারণ ভিএক্সটা তো প্রথম কথা রিয়েল কোয়ান্টিটি আর এটা একটা নাম্বার, তাই জন্য এটাকে তুমি এখানে নিয়ে আসতে পারো, মাঝখানে নিয়ে আসতে পারো, এটা তো আর অপারেটর রইলো না, এটা তো একটা নাম্বার হয়ে গেল, কারণ অপারেটরে অপারেট করার পর অ্যাকচুয়ালি ভিএক্সটা একটা নাম্বার আর ভি ক্যাপ হচ্ছে অপারেটর, যখন ভি ক্যাপকে তুমি সাইডের দিয়ে গুণ করবে মানে অপারেট করবে তখন তুমি ভিএক্স সাই পাবে, ভিএক্সটা একটা নাম্বার, তো আর ভিএক্সটা রিয়েল কোয়ান্টিটি তাই তার কমপ্লেক্স কনজুগেট ভিএক্স এর সমানই হবে, তাই ভি স্টার এক্স যেটা সেটা ভিএক্স হয়ে গেল, আর যেহেতু এটা একটা নাম্বার তাই জন্য তুমি এটাকে দুটো সাই এর মাঝখানে লিখতেই পারো, তাহলে এই ফর্মে লিখতে পারি, তাহলে ইকুয়ালস টু, এটা আমার হার্মিসিয়ান প্রমাণ হয়ে গেল। সিমিলারলি এখানটা আমি তাই করছি, যখন কাইনেটিক এনার্জি করছি লেফট হ্যান্ড সাইডে সাই 1 স্টার করছি, রাইট হ্যান্ড সাইডে সাই 2 স্টার, যখন তুমি হার্মিসিয়ান কিনা প্রমাণ করবে তখন দুটো আলাদা নিলে সুবিধা হয়, সাই 1 সাই 2 আলাদা নিলে সুবিধা হয়, ঠিক আছে। সাই 1 স্টার মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m d2 সাই 2 dx2 dx, ঠিক আছে। এবার আমি কি করব, অবভিয়াসলি ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা তার আগে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m টাকে কমন নাও, ইন্টিগ্রেটিং বাই পার্টস উই গেট, সবার আগে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m টাকে কমন নেব, এটা বাইরে নিয়ে আসবো, আমার কাছে কি পড়ে থাকছে, সাই স্টার, আচ্ছা ইন্টিগ্রেটিং বাই পার্টস কাকে আমি ফার্স্ট ফাংশন নেব, টেকিং সাই 1 স্টার অ্যাজ ফার্স্ট ফাংশন, টেকিং সাই 1 স্টার অ্যাজ ফার্স্ট ফাংশন, উই গেট, আমরা কি পাচ্ছি দেখো, সাই 1 স্টার ফার্স্ট ফাংশন, এটার যদি আমি ইন্টিগ্রেশন করি, প্রথমবার ইন্টিগ্রেশন করলাম সাই 1 স্টার ফার্স্ট ফাংশন রয়ে গেল, এই পার্টটা যেটা আছে সেটার ইন্টিগ্রেশন যদি আমি করি, আমি কি পাবো, ডি সাই 2 ডিএক্স, ডি সাই 2 ডিএক্স at মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, একটা টার্ম আমি পাবো ডি সাই 1 স্টার ডিএক্স ফার্স্ট ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, তার সাথে ইন্টিগ্রেশন, আচ্ছা এটা ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন করলে আমি জানি কি বেরোবে, ডি টু ডি সাই 2 ডিএক্স বেরোবে, যেটা এর আগেও বেরোলো, এর বাইরে ডিএক্স, এটা আশা করছি তোমরা বুঝতে পারছো।
এবার এখানটায় আমি সেই নিয়মটা ইউজ করব, অ্যাজ psi1 and psi2 are well behaved, psi1 and psi2 are well behaved, psi1 and psi2 are well behaved, সেই ফলে আমি কি লিখতে পারি, thus psi1 star আর psi1 star and psi2 must vanishes as well as d psi1 star and d psi x dx and d psi2 dx must vanishes at x equals to infinity, must vanishes মানে জিরো হয়ে যাবে as x tends to plus minus infinity। তাহলে এখানে আমার কি হচ্ছে, thus the first term psi1 star d psi2 dx from minus infinity to infinity becomes 0 is equals to 0। এই পার্টটা ফার্স্ট টার্মটা যেটা আছে এই টার্মটা 0 হয়ে গেল। তাহলে আমার কাছে কি পড়ে থাকছে, thus we have, আমি স্টার্ট কি দিয়ে করেছিলাম খেয়াল করবে, আমি স্টার্ট করেছিলাম এখান দিয়ে মাইনাস ইনফিনিটি, স্টার্টিংটা লিখবো psi1 star t cap psi2 dx, এইটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম, তো স্টার্টিং ভ্যালুটা লিখবো ইকুয়ালস টু, এবার এইটা থেকে আমি যেটা পেলাম, কি পেলাম, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি প্লাস লিখবো না, প্লাস সামনে লেখার দরকার নেই, h কাট স্কয়ার বাই 2m, h কাট স্কয়ার বাই 2m, এখানটা আমার পড়ে থাকছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি d psi1 star dx to d psi1 star dx d psi2 dx d psi2 dx dx, এটা আমি পেলাম। আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করব, এবারও আমি d psi1 star dx কে ফার্স্ট ফাংশন দেব, এগেন ইন্টিগ্রেটিং বাই পার্টস by taking d psi1 star dx as first function। we get, এটা নিলে আমরা কি পাবো, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখলাম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি psi1 star t cap psi2 dx ইকুয়ালস টু কি হয়ে যাবে, এইটার আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করলে, আচ্ছা চলো আগে মাইনাস h কাট স্কয়ার বাই 2m টা নিয়ে নিই সামনের টার্মটা, তারপর কি আছে দেখো, এবার এটার ইন্টিগ্রেশন বাই পার্টস করব, ফার্স্ট ফাংশন নিয়েছি এইটাকে, তাহলে ফার্স্ট ফাংশনটা যেমন আছে তেমন থাকবে d psi1 star dx, আর এইটার উপর ইন্টিগ্রেশন হলে আমি অবভিয়াসলি psi2 পাবো, সেকেন্ড টার্মটার উপর ইন্টিগ্রেশন হলে অবভিয়াসলি psi2 পাবো at মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই যে এইটা লিমিটটা দিচ্ছি, ঠিক আছে। এবার কি করব, আমি নিচে লিখছি জায়গা হবে না বলে, মাইনাস নিচে লিখছি, এবার কি হবে, এইটার ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে, ফার্স্ট ডেরিভেটিভ হবে একটা ইন্টিগ্রেশন দিয়ে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ফার্স্ট ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে d2 psi1 star dx 2, আর সেকেন্ড ডেরিভেটিভ এটা দিলে আমার অবভিয়াসলি psi2 বেরোবে dx, এইটা বেরোলো আমার পুরো জিনিসটা, ঠিক আছে। আচ্ছা এখানেও as psi1 and psi2 are well behaved, psi1 and psi2 are well behaved wave ফাংশন, কাকে বলে করিয়ে দিয়েছি,
পরীক্ষায় আসে তো মুখস্থ রাখবে, জিনিসটা রেডি রাখবে। ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনস, আর কারণটা লিখছি না, দাস দ্য ফার্স্ট টার্ম ভ্যানিসেস। এটা আগে একবার লিখেছি তো তাই দ্বিতীয়বার লিখছি না, দ্য ফার্স্ট টার্ম ভ্যানিসেস। ফার্স্ট টার্ম ভ্যানিসেস মানে ডি সাই ওয়ান স্টার dx2 d psi 1 star dx psi 2 from minus infinity to infinity, এই লিমিটের মধ্যে এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে আমার কি পড়ে থাকছে, therefore we have, তাহলে আমাদের কাছে কি থাকছে দেখে নাও, শুধু এই টার্মটা পড়ে থাকবে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m, আর এই ইন্টিগ্রেশনের ভেতরে এই টার্মটা। এটা হচ্ছে আমার, আচ্ছা লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নেবো। লেফট হ্যান্ড সাইডটা কি ছিল, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানটায় psi 1 star t cap psi 2 dx। আগের লাইনটা একটু দেখি। হ্যাঁ দেখাচ্ছি দাদা। এটা পুরোটা লিখলাম না কারণ আগে তো লিখেছি সেম জিনিস, তো বারবার একই জিনিস লেখার দরকার নেই। হ্যাঁ ভাই। কি হবে এখান থেকে দেখে নাও, এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে h কাট স্কয়ার বাই 2m, এখানে মাইনাস আছে আর এই টার্মটা থাকবে, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে ইকুয়ালস টু মাইনাস h কাট স্কয়ার বাই 2m, এখানটা আমার ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে আমার কি থাকবে d2 psi 1 star d2 psi 1 star dx2 psi 2 dx। ঠিক আছে, এই টার্মটা আমার পড়ে থাকবে। এই টার্মটার পর এখান থেকে আমি কি লিখতে পারি, আবার এই যে ih কাট বাই 2m যেটা আছে সেটাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কি হবে দেখো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এবার দেখো এই পার্টটাকে আমি ভেতরে নিলাম, মাইনাস h কাট স্কয়ার বাই 2m d2 psi 1 star dx2 psi 2 dx। যদি তোমরা খেয়াল করো এই পুরো টার্মটার মধ্যে কোনো আই নেই, তাহলে আমি এটার যদি বাইরে কমপ্লেক্স কনজুগেট নিয়ে আমার জিনিসটা ভুল হবে না। যেহেতু পুরো টার্মের মধ্যে কোনো আই টার্ম নেই তাহলে আমার এখানে কোনো চেঞ্জ হবে না, এইখানে আমি এইরাম লিখতেই পারি d2 psi 1 dx2 পুরোটার কমপ্লেক্স কনজুগেট। এইটা আর এইটা সেম জিনিস দেবে, কারণ আমার এখানে কোনো আই নেই তো, তাহলে কোনো সাইনের চেঞ্জ হবে না, psi 2 dx। এবার তোমরা একটু খেয়াল করে দেখো এই টার্মটা কি রিপ্রেজেন্ট করছে, এই যে সামনের যে টার্মটা আছে এই টার্মটা কি রিপ্রেজেন্ট করছে, ih কাট স্কয়ার বাই 2m d2 psi dx2 d2 psi 1 dx2, এটা t psi কে রিপ্রেজেন্ট করছে, খেয়াল করে দেখো, which is equals to minus infinity to infinity, এটা আমার t cap psi কে রিপ্রেজেন্ট, psi 1 কে রিপ্রেজেন্ট করছে, t cap psi 1 স্টার, আর এখানটায় আমার psi 2 পড়ে থাকছে psi 2 dx। লেফট হ্যান্ড সাইডে কি ছিল সেটাও লিখে নিই, which implies লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে আমার ছিল psi 1 স্টার t cap psi 2 dx। তাহলে এই জিনিসটা ইকুয়ালস টু এই জিনিসটা, এটা তাহলে আমার হার্মিসিয়ানের অপারেটরের ফর্মুলা, দাস কাইনেটিক এনার্জি অপারেটর t cap is হার্মিসিয়ান অপারেটর। এই ফর্মুলাটা মানলেই মানে হার্মিসিয়ান হবে, সেটা তো আগের দিনই বলেছি বাই ডেফিনেশন। তাহলে এটা হয়ে গেল আমার হার্মিসিয়ান অপারেটর। এবার লাস্ট আমাকে তো দেখো আমি কি বার করলাম, কাইনেটিক এনার্জি অপারেটর হার্মিসিয়ান বার করলাম, তার শুরুতে আমি বার করলাম পোটেনশিয়াল এনার্জি অপারেটর হার্মিসিয়ান। তাহলে as sum of two Hermitian operator is Hermitian, লাস্ট লাইনটা লিখতে হবে, as sum of two Hermitian operators
is Hermitian. Hence Hamiltonian operator H cap equals to T plus V, ব্র্যাকেটে করে দাও, is also Hermitian. ঠিক আছে, তাহলে যেহেতু দুটো হার্মিসিয়ান অপারেটরের যোগফল সবসময় একটা হার্মিসিয়ান অপারেটর দেবে, তাই জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা সেটাও হার্মিসিয়ান অপারেটর হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে পুরো প্রুফ, 3 থেকে 5 নম্বরে আসে এই প্রুফটা। মোমেন্টাম আছে, দুটোই আছে, মোমেন্টাম অপারেটর আছে আর হ্যামিল্টনিয়ান অপারেটর আছে। ঠিক আছে, হয়ে গেলে বলো। চলো নেক্সট টপিক। এই টপিকটা থেকেও প্রশ্ন আগের বার এসেছিল, স্টেশনারি স্টেট। কোশ্চেন ডাইরেক্ট এরকম আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই স্টেশনারি স্টেট। 2 নম্বরের প্রশ্ন আসে। সম্ভবত এটা আগের বার এসেও ছিল, 2 মার্কসের প্রশ্ন, বেশি না। ঠিক আছে, চলো করা যাক। স্টেশনারি স্টেট কাকে বলে, এই হচ্ছে ডেফিনেশনটা। ইফ দ্য পোটেনশিয়াল এনার্জি of a quantum mechanical system is independent of time, that is v equals to vx, মানে ফাংশন অফ x only। যদি এরকম হয় যে একটা কোনো সিস্টেম আছে, তার পোটেনশিয়াল এনার্জি যেটা সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, মানে ফাংশন অফ এক্স অনলি, সেক্ষেত্রে কি হচ্ছে দেখে নাও। দেন the time independent the time dependent Schrodinger equation টাইম ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন কোনটা ছিল মনে করে দেখো, i h কাট ডেল সাই ডেল টি, ডেল ক্যাপিটাল সাই দেবো, এখানে সাইটা হচ্ছে ফাংশন অফ বোথ এক্স অ্যান্ড টি, ডেল সাই ডেল টি ইকুয়ালস টু মাইনাস h কাট স্কোয়ার বাই 2m d2 psi dx2, d2 psi এর ফাংশন অফ x and t, ক্যাপিটাল সাই দিচ্ছি dx2, প্লাস vx psi, এখানে vটা শুধু x এর ফাংশন, vx ক্যাপিটাল সাই। যদি আমার ভিটা যেটা আছে, এই ভি টার্মটা যেটা আছে সেটা যদি আমার শুধু x এর ফাংশন হয়, সেক্ষেত্রে টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন যেটা আছে, টাইম ডিপেন্ডেন্ট নট ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন can be solved by separation of variables,
by separation of variable taking কি ধরবো আমরা এখানটায় taking ক্যাপিটাল সাই যেটা আছে ক্যাপিটাল সাই এক্সটি ক্যাপিটাল সাই এক্সটি দুটো ফাংশনের গুণফল একটা হচ্ছে ফাই যেটা হচ্ছে অনলি ফাংশন অফ টি আর একটা হচ্ছে সাই ফাংশন অফ এক্স এবার এখানে সাইটা কি where psi x ছোট হাতে psi x যেটা is the solution of time independent Schrodinger equation Schrodinger equation কি টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন সেটা হচ্ছে এটা মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m ডি টু এখানে সাই ফাংশন অফ এক্স হবে অনলি d2 psi x dx2 plus vx psi x equals to e psi x and the time function phi t is given by phi t টা কি হবে phi t ফাংশনটা কি হয়ে যাবে খেয়াল করে দেখো আমরা এটা লিখেছিলাম phi t equals to c0 কোন একটা কনস্ট্যান্ট আছে c e to the power minus i e t by h কাট এই জিনিসটা ছিল কিনা মনে করে দেখো এটা আমার phi t মান বেরিয়েছিল thus the time dependent wave function becomes is written as এইভাবে আমরা লিখতে পারি psi xt equals to এখানটায় আমি স্মল psi x হবে তার সাথে e to the power minus i e t by h কাট এই টার্মটা মনে রাখবে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে সিটা কোথায় গেল সেটা তোমাদের প্রশ্ন হতে পারে তো সেখানে আমি বলবো যে the constant c is absorbed in psi x টার মধ্যেও তো একটা কনস্ট্যান্ট থাকবে আমরা ওই দুটো কনস্ট্যান্টকে ঢুকিয়ে নিয়েছি দুটো কনস্ট্যান্টকে অ্যাড করে দিয়েছি psi x এও খেয়াল করে দেখো psi x এও একটা কনস্ট্যান্ট থাকবে psi x নরমালি কি হয় psi x এর ফর্মুলা a e to the power i k x টাইপের হয় তাহলে আমি করেছি কি এই যে সিটা আছে সেই সিটাকে আমি এই এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি তার ফলে এটাকে ধরো a প্রাইম করে নিয়েছি আর এই পুরো জিনিসটাকে আমি psi x বলছি বুঝতে পারলে তো আমি সাইটাকে আমি psi x এর মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছি এই জিনিসটা করা যেতে পারে ঠিক আছে তো খেয়াল রাখবে এই ব্যাপারটা psi a কে আমি psi x c কে আমি psi x এর মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিয়েছি তাহলে আমার ইকুয়েশনটা এইভাবে লেখা যেতে পারে তাহলে এইটা খেয়াল রাখবে ক্যাপিটাল সাই কে আমি কিভাবে লিখতে পারি স্মল psi x টা হচ্ছে Schrodinger টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশনের ফাংশন e to the power i e t by h কাট ঠিক আছে তাহলে এবার the position probability density কি হবে then the position probability density কি হবে position probability density এর ফর্মুলা কি বলতো p equals to capital psi star psi এটা হচ্ছে position probability density এর ফাংশন সেটা কি হয়ে যাবে দেখো স্মল psi star e to the power আচ্ছা এখানটায় কি আছে মাইনাস আছে তো
এটাকে আমি প্লাস করে নিতে পারবো, তাহলে এটা আমার হয়ে যাবে ই টু দি পাওয়ার আই ক্যাপিটাল ই টি বাই এইচ কাট। আর পরের টার্মটা কি হয়ে যাবে বলো, কারণ কমপ্লেক্স কনজুগেট হয়ে যাচ্ছে যেহেতু আমার এখানটা স্টার হচ্ছে, সাই স্টার হচ্ছে, পরের টার্মটা হয়ে যাবে নর্মাল সাই ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি বাই এইচ কাট। খেয়াল করে দেখো এখানটায় আমার ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি বাই এইচ কাট আছে, এখানে ই টু দি পাওয়ার প্লাস আই ই টি বাই এইচ কাট আছে, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাবে, আমার পড়ে থাকবে শুধু সাই স্টার সাই। ঠিক আছে, আমার শুধু সাই স্টার সাই পড়ে রয়েছে, মানে সাই স্টার যেটা ফাংশন অফ এক্স, আরো ভালোভাবে বলতে গেলে সাই স্টার এক্স সাই এক্স। তাহলে আমি এখানটায় কি দেখছি যে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি যেটা আছে বিকামস ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, দেন দ্য পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি is independent becomes independent of time. পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি যেটা আছে সেটা আমার আর টাইমের সাথে চেঞ্জ করছে না। দেন দ্য ওয়েভ ফাংশন, কোন ওয়েভ ফাংশনটা, ক্যাপিটাল সাইটা, ক্যাপিটাল সাই এক্সটি is said to represent is said to represent said to represent a stationary state. চলো আরেকবার জিনিসটা শর্টে বলে দিই, বুঝতে পেরে যাবে। ঘটনাটা কি ঘটছে দেখে নাও, শুরু থেকে যাচ্ছি। যে প্রথমত আমার যে একটা স্টেশনারি স্টেট কাকে বলবো, একটা এমন সিস্টেম আছে যে সিস্টেমের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা আছে সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইমের ওপর নির্ভর করছে না, মানে টাইমের সাথে পোটেনশিয়াল এনার্জিটা, সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করবে না, পোটেনশিয়াল এনার্জি শুধু ডিস্টেন্সের সাথে চেঞ্জ করছে। যদি সেরকম হয় তখনই আমি করতে পারি কি, টাইম ইন্ডিপেন্ডেন্ট যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা এটাকে আমি সলভ করতে পারি কিভাবে, সেপারেশন অফ ভ্যারিয়েবলস দিয়ে। সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডটা আগে করেছি, দেখবে প্রথম দিকে করানো আছে, psi xt equals to phi t যেটা only function of time আর only function of x, কিভাবে সলভ করা হয় সেটাও আগে করা আছে। ঠিক আছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বার করেছিলাম আমরা, সেখান থেকে আমরা যে টার্মটা পেলাম এই টার্মটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, আর psi x যেটা আছে এই যে psi x এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন। phi t টা কিভাবে, phi t টা কিরকম ফাংশন, phi t টা হচ্ছে এরকম ফাংশন ce টু দি পাওয়ার মাইনাস i e t বাই h কাট। তাহলে যদি phi t টা এরকম ফাংশন হয় আর psi x যদি আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয় শ্রোডিঞ্জার ইকুয়েশনের, তাহলে টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন যেটা আছে ক্যাপিটাল সাই এক্স টি, সেটা আমার এই জিনিস হয়ে যাবে সাই এক্স ই টু দি পাওয়ার আই ই টি বাই এইচ কাট। এই কনস্ট্যান্সিটা এই সাই এর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে, সেটা করা যেতে পারে। তাহলে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই ক্যাপিটাল সাই স্টার সাই ক্যাপিটাল সাই যদি করি তাহলে আমার দেখা যাবে যেহেতু আমার এটা কমপ্লেক্স কনজুগেট হয়ে যাচ্ছে, একটার ক্ষেত্রে সাই স্টার ই টু দি পাওয়ার আই ই টি বাই এইচ কাট হচ্ছে, অন্যটার ক্ষেত্রে সাই ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি এইচ কাট থাকছে, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে সাই স্টার এক্স সাই এক্স। তাহলে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটির মধ্যেও আমি কোনো টাইম পার্ট পাচ্ছি না, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটিতেও কোনো টাইম পার্ট পাচ্ছি না, তার মানে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটিটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তার মানে একটা পার্টিকেলকে একটা পয়েন্টে পাওয়ার প্রবাবিলিটি টাইমের সাথে ফিক্স থাকছে, একটা পার্টিকেলকে একটা বিন্দুতে এক্স বিন্দুতে পাওয়ার প্রবাবিলিটি টাইমের সাথে ফিক্স থাকছে। সেরকম একটা ওয়েভ ফাংশন কাকে রিপ্রেজেন্ট করে, স্টেশনারি স্টেটকে রিপ্রেজেন্ট করে। ইন স্টেশনারি স্টেট, এই কথাটা একটু অ্যাড করে দিই, ইন স্টেশনারি স্টেট the probability of finding the particle, the probability of finding a particle at point x does not changes with time. Does not changes with time.
বোঝা গেল? এটা হচ্ছে আমার স্টেশনারি স্টেটে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে, প্রপার্টিজ অফ আইগেন ফাংশন কি? প্রপার্টিজ অফ আইগেন ফাংশন, এইটা হচ্ছে সেম অ্যাজ ওয়েল বিহেভড ফাংশন। প্রপার্টিজ অফ আইগেন ফাংশন জিজ্ঞেস করতে পারে, এটার অ্যান্সার হচ্ছে সেম অ্যাজ ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। সেম অ্যাজ ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন, দুটোর জন্য যা আছে শুধু স্কোয়ার ইন্টিগ্রেবল টার্মটা বাদ দিয়ে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। মনে রাখতে সুবিধার জন্য করে দিচ্ছি এটা। ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনের জন্য যেরকম কেস হবে, আইগেন ফাংশনের প্রপার্টিজও সেরকমই হবে। কি কি তাহলে আছে? নাম্বার ওয়ান প্রপার্টি কি আছে? সাই এক্স যেটা আছে মাস্ট বি সিঙ্গেল ভ্যালু, মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড, ফাইনাইট, ইনফিনিটি হবে না কোনো পয়েন্টে, অ্যান্ড কন্টিনিউয়াস। আর কি? নাম্বার টু, সাই যেমন সেরকম তার ফার্স্ট ডেরিভেটিভ ডি সাই ডিএক্স, ডি সাই ডিএক্স মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড, ফাইনাইট, অ্যান্ড কন্টিনিউয়াস। আর থার্ডটা কি? অবভিয়াসলি স্কোয়ার ইন্টিগ্রেবল। psi must be square integrable. If these conditions satisfies, then only the measurable quantities কি আছে? কোয়ান্টিটিস একটা হচ্ছে আমার এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স, অ্যাভারেজ ভ্যালু অফ এক্স, একটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ মোমেন্টাম পি এক্স, এক্সেট্রা, which are evaluated from the eigenfunction, which are evaluated from the eigenfunction, from the eigenfunction, are turned out to be acceptable, turned out to be acceptable. তো সেম অ্যাজ দেখো ওয়েল বিহেভড এর ক্ষেত্রে আমি এই জিনিসটাই লিখিয়ে দিয়েছিলাম, আর প্রপার্টিজ অফ আইগেন ফাংশনের ক্ষেত্রে আমি এই জিনিসটাই লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো তো এই নিয়মটা ফলো করতে হবে, যদি আসে তো এই দুটোকেই দিতে পারো, ওয়েল বিহেভড বা প্রপার্টিজ, হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ আইগেন ফাংশন, এই দুটো জিনিস দিতে হবে। নেক্সট টপিক, অর্থোগোনালিটি অফ আইগেন ফাংশন। এটা ইম্পর্টেন্ট টপিক। অর্থোগোনালিটি অফ আইগেন ফাংশনস। কি বলছে অর্থোগোনাল প্রপার্টি জেনে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইফ সাই ওয়ান এন্ড সাই টু, psi 1 and psi 2 are two solutions of time independent Schrodinger equation, of
টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, উইথ আইগেন ভ্যালুস, এনার্জি আইগেন ভ্যালুস E1 and E2 তোমাদের দেখো রেসপেক্টিভলি, দ্যাট ইজ তোমাদের দেখো এটা আমি বলেছিলাম যে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে অপারেটর ফর্মে কিভাবে লেখা যেতে পারে। H1 psi1 যেটা আছে সেটা আমাকে দেবে E1 psi1, এটা হচ্ছে অপারেটর ফর্ম অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। অ্যান্ড H2 H psi2 যেটা আছে হ্যামিল্টনিয়ান এর উপর psi2 অপারেট করছি, তাহলে আমি পাবো E2 psi2। এই দুটোই হচ্ছে অপারেটর ফর্ম অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে আমরা কি লিখতে পারি, দেন আমরা কি পাচ্ছি, খুবই এই জিনিসটা মাথায় রাখবে, মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি psi1 star psi1 star psi2 psi1 star psi2 dx equals to 0 for E not equals to E1 not equals to E2। E1 not equals to E2, এইটাই হচ্ছে আমার অর্থো নর্মালিটি কন্ডিশন। এটাই হচ্ছে আমার অর্থো নর্মালিটি কন্ডিশন। এটা হচ্ছে আমার এটাই হচ্ছে আমার অর্থোগোনালিটি কন্ডিশন অফ আইগেন ফাংশনস। জাস্ট এ মিনিট, একটু অসুবিধা হচ্ছে। অর্থোগোনালিটি কন্ডিশন ফর আইগেন ফাংশনস। ঠিক আছে, খেয়াল রাখবে। তো এইটার প্রুফ আছে, এটার প্রুফ আছে। তো কোশ্চেন এরকম আসতে পারে, অর্থোগোনালিটি কন্ডিশনটা তো লিখলাম, তাহলে এটার থেকে একটা কোশ্চেন আসতে পারে, প্রুফ আসতে পারে। কিরকম প্রুফ আসতে পারে, establish the orthogonality condition, establish the orthogonality condition of wave function considering Schrodinger's equation in one dimension, Schrodinger's equation in one dimension। in one dimension Schrodinger equation ওয়ান ডাইমেনশনাল Schrodinger equation ধরে অর্থোগোনালিটি কন্ডিশনটাকে বার করতে বলছে। চলো করা যাক এটা। অর্থোগোনালিটি কন্ডিশনটা কোনটা ছিল, এই জিনিসটাকে আমার বার করতে হবে, এই যে এই প্রমাণটাকে, যে যদি এনার্জি দুটো আলাদা হয় তাহলে psi1 star psi2 সেটা আমার 0 হবে। চলো দেখা যাক। তো এখানটা আমাকে ধরে নিচ্ছি obviously psi1 আর psi2, if psi1 আর psi2 and psi2 are solutions of
কি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। দেন আমি কি লিখতে পারি, দুটো ইকুয়েশন লিখতে পারি, মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m, ফার্স্ট ওয়ান ডাইমেনশন আছে তাহলে d2 psi 1 dx2 d2 psi 1 dx2 প্লাস vx psi 1 ইকুয়ালস টু কি হবে e1 psi 1, e1 psi 1 হবে। এইটাকে আমি নাম দিলাম ইকুয়েশন 1। আর কি হবে, অ্যান্ড মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m d2 psi 2 dx2 প্লাস vx psi 2 ইকুয়ালস টু, এটা আমার কত হবে e2 psi 2। এটা হয়ে গেল আমার ইকুয়েশন 2। এবার আমি করব কি, এই দুটো ইকুয়েশন পেয়েছি তো, প্রথম ইকুয়েশনটাকে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই সাই স্টার 1 বাই সাই 1 স্টার, সরি মাল্টিপ্লাইং, একটুখানি গন্ডগোল হয়েছে। ওয়ানটাকে আমি করব কি সাই 1 স্টার করে দাও, একটুখানি এখানটায় সাই 1 স্টার করে দাও সবগুলোতে, ঠিক আছে? এটা লেখাই যেতে পারে, ওয়ানটাকে ইকুয়েশন 1টাকে সাই 1 স্টার করে দাও। তাহলে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই সাই 2, ইকুয়েশন 1 বাই সাই 2, একটুখানি এই জায়গাটা চেঞ্জ করো। ইকুয়েশন 1 যেটা আছে সেটাখানে আমি কি করছি, সাই 1 বসাচ্ছি না, সাই 1 স্টার বসাচ্ছি, মানে সাই 1 এর কমপ্লেক্স কনজুগেট বসাচ্ছি। যদি সাই 1টা আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন হয়, তাহলে তার কমপ্লেক্স কনজুগেট সাই 1 স্টারটাও আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন হবে। তাহলে এখানটায় তুমি ইকুয়েশন 1 এ এটা বসাচ্ছ, মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m d2 psi 1 স্টার dx2 প্লাস vx psi 1 স্টার ইকুয়ালস টু e1 psi স্টার। এটা হচ্ছে আমার ইকুয়েশন 1 বসালাম। এবার ইকুয়েশন 1 এর সাথে আমি সাই 2 গুণ করব, এন্ড 2 বাই ইকুয়েশন 2 এর সাথে আমি সাই 1 স্টার গুণ করব। গুণ করার পরে আমি কি করব, এন্ড সাবট্রাক্টিং উই গেট, সাবট্রাকশনটা কিরকম করব, আমি 2 মাইনাস 1 করে সাবট্রাক্ট করব, মানে যাতে, হ্যাঁ 2 মাইনাস 1 করে আমি সাবট্রাক্ট করব, মানে ইকুয়েশন 2 ইন্টু সাই স্টার ইন্টু সাই 1 স্টার মাইনাস ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 1 ইন্টু সাই 2 স্টার, সরি ইকুয়েশন 1 ইন্টু সাই 2, এইটা করব। এটা করে আমরা কি পাচ্ছি দেখো, এটা করে আমি এই জিনিসটা পাচ্ছি ইকুয়ালস টু মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m, এইচ কার স্কোয়ার বাই 2m টাকে আমি কমন নিয়েছি, একটা টার্মে আমি সাই 1 স্টার পাবো, d2 psi dx2 পাবো, আর কি পাবো, মাইনাস সাই 2 পাবো, পরের টার্মটার জন্য মাইনাসটা এসে যাচ্ছে বলে, d2 psi 1 স্টার dx2। আর একটা কি পাওয়া যাবে, একটা পাওয়া যাবে প্লাস v সাই 2 সাই 1 স্টার, আর একটা পাওয়া যাবে মাইনাস v সাই 1 স্টার সাই 2। এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাবে একে অপরের সাথে। এই পুরো টার্মটার সাথে এটা লেফট হ্যান্ড সাইড টার্ম, রাইট হ্যান্ড সাইড টার্মটা কি পাবো, রাইট হ্যান্ড সাইডে আমি পাবো e2 psi 2 psi 1 স্টার
মাইনাস E1 psi 2 psi 1 স্টার, E1 psi 1 স্টার psi 2 অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা E2 আছে। হলো, এবার আমি কি করতে পারি, ইন্টিগ্রেটিং, তাহলে আরেক ঘর লিখি, which implies এটা আমার পড়ে থাকছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m, এখানটা আমার পড়ে থাকবে সাই 1 স্টার d2 সাই dx2, d2 কত সাই 2 d2 সাই 2 dx2, এখানটা আমার পড়ে থাকছে মাইনাস সাই 2 d2 সাই 1 স্টার dx, পরের টার্মটা ক্যান্সেল আউট হয়ে গেছে, এখানে আমি এক কাজ করতে পারি, কি করতে পারি, e2 মাইনাস e1 করে দাও, e2 মাইনাস e1, এখানটা আমার কি পড়ে থাকছে সাই 1 স্টার সাই 2, যে কোনো অর্ডারে লিখতে পারি কারণ একই জিনিস, সাই 1 স্টার সাই 2। এবার এই যে টার্মটা পেলাম, এবার আমি এটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেটিং ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ইন্টিগ্রেটিং ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, উই গেট, এই ইন্টিগ্রেশনটা করে কি পাবো দেখো, লেফট হ্যান্ড সাইডটা আগে লিখছি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m, আর এখানটায় কি থাকছে ইন্টিগ্রেশন মাইনাস psi 1 star d2 psi 2 dx2, d2 psi 2 dx2 মাইনাস এখানটা হবে psi 2 d2 psi 1 dx2 dx ইকুয়ালস টু, এখানটায় আমার হয়ে যাবে ইকুয়ালস টু e2 মাইনাস e1 কে বাইরে নিয়ে আসি, e2 মাইনাস e1, এখানটায় আমার থাকবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি psi 1 star psi 2 dx, ঠিক আছে, এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, আচ্ছা এই জিনিসটাকে তুমি যদি দেখো, এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, আচ্ছা এটাকে তার আগে ঘুরিয়ে দিই, which implies এটাকে আমি উল্টে দিই, e2 কে আগে নিয়ে আসি, e2 মাইনাস e1, মানে লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, টু ইনফিনিটি psi 1 star psi 2 psi 1 star psi 2 dx, এটা লিখলাম, এটা ইকুয়ালস টু কি হবে, আচ্ছা এইখানটা একটু দেখো, এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, এখানে আমি লিখছি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m, ইন্টিগ্রেশনটা রাখছি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই যে ব্র্যাকেটের ভেতরের টার্মটা আছে তোমরা এটা করে দেখতে পারো, এই জিনিসটাই আসবে ddx অফ কমন নিয়ে নিলে ddx সাই স্টার, এই 2 গুলো 1 হয়ে যাবে, মানে সাই 1 স্টার d সাই 2 dx মাইনাস সাই 2 d সাই 1 স্টার dx, তোমরা এটা চাইলে উল্টো করে দেখতে পারো, রিভার্স করে, বাইরে একটা dx থাকবে, তোমাদের যদি বিশ্বাস না হয় তুমি এইটাকে করো, তুমি দেখবে এই টার্মটা চলে আসবে, একটা টার্ম আসবে, দুটো টার্ম আসবে, সাই 1 স্টার d সাই 1 স্টার dx d সাই 2 dx, আর একটা আসবে মাইনাস d সাই 2 dx, আচ্ছা এখানে স্টার হবে, সরি এখানটা একটা স্টার হবে, দেখি বাকি জায়গাগুলো স্টার দিয়েছি তো, হ্যাঁ, আর একটা আসবে d সাই 2 dx মাইনাস d সাই 2 dx d সাই 1 স্টার dx, ওই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তো এইটা থেকে তুমি এইটা করলে তুমি এই জিনিসটা পাচ্ছ। এবার এইটার যদি ইন্টিগ্রেট করি, দেখো ddx অফ এই ভেতরের জিনিসটা dx, এইটার ইন্টিগ্রেট করলে অবভিয়াসলি ddx টা থাকবে না, এই পার্টটা পড়ে থাকবে, তাহলে আমি এটার ইন্টিগ্রেশনটা করলে আমি কি পাবো, এখানটা আমি যেমন আছে তেমন লিখছি e2 মাইনাস e1 ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে আছে সাই 1 স্টার সাই 2
psi1 star psi2 dx এই ইন্টিগ্রেশনটা যদি আমি করে দিই মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m এই ইন্টিগ্রেশনটা যদি করি আমি এই ভেতরে যে ব্র্যাকেটের ভেতরে যে টার্মটা আছে সেটাকেই পাবো psi1 star d psi dx d psi2 dx বা মাইনাস psi2 star psi2 d psi1 star dx psi2 d psi1 star dx আর এই যে ইন্টিগ্রেশনটা করলাম এটার লিমিট হবে ফ্রম প্লাস মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ঠিক আছে আবার সেই কন্ডিশন অ্যাজ psi1 and psi2 are well behaved they আচ্ছা both psi1 star and psi2 as well as d psi1 star dx and d psi2 star dx and d psi2 dx এখানে স্টার হবে না must vanishes as x tends to infinity as x tends to infinity plus minus infinity তাহলে আমার কি হয়ে যাবে thus এই পুরো পার্টটা খেয়াল করো ভ্যানিশ হয়ে যাচ্ছে এইটাও ভ্যানিশ হয়ে যাচ্ছে এটাও মানে পুরোটাই জিরো হয়ে যাচ্ছে thus the right hand side becomes zero right hand side becomes zero term becomes zero রাইট হ্যান্ড সাইডটা মানে এই টার্মটা পুরো জিরো হয়ে যাবে তাহলে আমি কি পাচ্ছি which implies e2 minus e1 minus infinity to infinity psi1 star psi2 dx equals to 0 thus from this equation we see that when e1 not equals to e2 মানে obviously e1 not equals to e2 হলে কি হবে e2 minus e1 not equals to 0 e2 minus e1 not equals to 0 then integration minus infinity to infinity psi1 star psi2 dx equals to 0 psi1 star psi2 dx equals to 0 এই যে কন্ডিশনটা পেলাম এই কন্ডিশনটা কখন কাজ করবে যখন e1 not equals to e2 হবে when e1 not equals to e2 তখন এই জিনিসটা this is the orthogonality condition this is the orthogonality condition of this is the orthogonality condition for eigenfunction of Hamiltonian operator
অফ হ্যামিল্টনিয়ান অপারেটর। খেয়াল করবে যারাই আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর তারাই অ্যাকচুয়ালি কি, তারাই হচ্ছে সলিউশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো ব্যাপারটা, কারণ এই দুটো ইকুয়েশন জিরো কিন্তু E1 নট ইকুয়ালস টু E2, তাহলে আমার E2 মাইনাস E1 জিরো হবে না, তাহলে অবভিয়াসলি এইটা জিরো হতে হবে। তাহলে ফ্রম দিস ইকুয়েশন ইউ ক্যান সি দ্যাট when E1 নট ইকুয়ালস টু E2 তখন আমার কি হচ্ছে, এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, এটাই আমার অর্থোগোনালিটি কন্ডিশন। এবার এখানে একটা জিনিস আছে অর্থোনর্মালিটি, জাস্ট টু লাইনের জিনিস। অর্থোনর্মালিটি দু লাইনের জিনিস। প্রথমটা যদি সাই ওয়ান আর সাই টু অর্থোনর্মাল হয়, অর্থোগোনাল হয়, if psi 1 and psi 2 are orthogonal wave functions, orthogonal wave function, orthogonal then কি হবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি psi 1 star psi 2 dx is equals to 0 for psi 1 not equals to psi 2। একই জিনিস, দ্যাট ইজ E1 not equals to E2। দেখো E1 not equals to E2 হওয়া মানে কি, যে psi 1 not equals to psi 2। যদি দুটোর এনার্জি সেম হয় তাহলে psi 1 টা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, psi 1 আর psi 2 সেম হয়ে যাবে। তো psi 1 not equals to psi 2 হলে আমার এটা কি হবে, এই পার্টটা জিরো হবে। and if psi 1 and psi 2 psi 1 and psi 2 are normalized, যদি psi 1 আর psi 2 normalized হয়, দেন নর্মালাইজড হলে কি হবে বলো তো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি psi 1 star psi 2 dx, সেটা ইকুয়ালস টু, এটাকে আমি লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি psi star psi dx, এটা লিখতে পারি কখন, ইকুয়ালস টু 1 হয়ে যাবে। মানে কখন এটা হবে, ফর psi 1 equals to psi 2 equals to psi, যখন দুটো এক হয়ে যাবে, psi 1 আর psi 2 এক হয়ে যাবে, আর psi 1 আর psi 2 যদি নরমালাইজড ওয়েভ ফাংশন হয়, সেক্ষেত্রে psi 1 star psi 2 কে আমি লিখতে পারি psi 1 star psi 2 ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি dx, নরমালাইজেশন অনুযায়ী এই জিনিসটা কি হবে, 1 হবে। তাহলে দেখো যদি psi 1 আর psi 2 আলাদা হয় তাহলে এদের এই ইন্টিগ্রেশনটা psi 1 star psi 2 dx equals to 0 দেবে, আর যদি psi 1 আর psi 2 সেম হয় তাহলে এদের psi 1 star psi 2 dx ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই টার্মটা আমাকে 1 দেবে। দাস দ্য অর্থোনর্মালিটি কন্ডিশন, অর্থোনর্মালিটি মানে অর্থোগোনাল প্লাস নর্মাল, নর্মালাইজড, অর্থোনর্মালিটি, দাস দ্য অর্থো, এক সেকেন্ড, দাস দ্য অর্থোনর্মালিটি, অর্থোনর্মালিটি কি, এক কথায় মাথায় রাখবে, অর্থোনর্মালিটি মিন্স অর্থোগোনাল প্লাস নর্মালাইজড, অর্থোগোনাল প্লাস নর্মালাইজড, অর্থোগোনাল প্লাস নর্মালাইজড।
কন্ডিশনটা কি হবে খেয়াল রাখবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই আই সাই জে সাই স্টার আই সাই জে ডিএক্স, এই জিনিসটা আমাকে কি দেবে ডেল্টা আই জে। এটা হচ্ছে ক্রনেকার ডেল্টা, এটা হচ্ছে ক্রনেকার ডেল্টা, ডেল্টা আই জে হচ্ছে ক্রনেকার ডেল্টা। এটা কি হচ্ছে ডেল্টা আই জে যেটা আছে সেটা আমার 1 হবে ফর আই ইকুয়ালস টু জে, আহা ফর আই ইকুয়ালস টু জে, আর ইকুয়ালস টু 0 হবে ফর আই নট ইকুয়ালস টু জে। তাহলে এই যে কন্ডিশনটা আমি লিখলাম এটা হচ্ছে কন্ডিশন ফর অর্থো নর্মালিটি, কন্ডিশন ফর অর্থো নর্মালিটি। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক।